হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আর আজকে আমি তোমাদের বৃষ রাশির মে 2025-এর রিডিং করব। মাথায় রেখো, জেনারেল রিডিং, সবটুকু যে মিলবে তার কোনো গ্যারান্টি কিন্তু নেই। তাই জন্যে লগ্ন রাশি, চন্দ্র রাশি আর শুক্রের অবস্থান যেখানে আছে, যে রাশিতে আছে, সেটা তোমরা দেখে নিও, তাহলে একটা ক্লিয়ার পিকচার পাবে। ওকে, এবার দেখবো তোমাদের মেষ রাশি হয়ে গেছে। যাদের মেষ রাশি আছে তারা তোমরা মেষ রাশিটা চেক করে নিতে পারো। একটা একটা করে আমি সব রিডিংই দিয়ে দেবো। তো দেখি এবার বৃষ রাশি মে 2025 কি ঘটতে পারে, ওভারঅল আপনি দেবো। তারপরে আমি প্রত্যেকটা পরিস্থিতি দেখার চেষ্টা করবো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আর ক্রিস্টাল যদি নিতে চাও, সেখানে ক্রিস্টালের জন্যেও আমি দিয়ে দিয়েছি। ওখানে আছে ক্রিস্টালগুলো, সেগুলোও তোমরা দেখতে পারো। ক্রিস্টালের ব্রেসলেট আছে, ক্রিস্টালের পেন্ডেন্ট আছে, টাম্বল স্টোনস আছে, নানা রকমের জিনিস আছে। তোমরা যদি ক্রিস্টাল হিলিং এর দরকার থাকে, সেটাও তোমরা করে নিতে পারো। সেখানে আমার কাছ থেকে অনলাইন পেমেন্ট করলে হোম ডেলিভারি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে ক্রিস্টাল। তোমার কোনো চিন্তা থাকবে না। সার্টিফিকেট যদি চাও তাহলে এক্সট্রা চার্জেস দিতে হয়, আদারওয়াইজ সার্টিফিকেট ছাড়াও এগুলো সব অথেন্টিক ক্রিস্টালস, একদম মাইন থেকে ওরা বের করে আনে। তো এগুলোতে আমি যতজনকেই দিয়েছি কাজ হয়েছে, সেটা ওরা নিজেরাই ফিডব্যাক দিয়েছে। আমার চ্যানেলে সেই ফিডব্যাক তোমরা পেয়ে যাবে শর্টসের ভিডিওতে। আর ইয়েতে কি বলে, তোমার কমিউনিটি পোস্টও পেয়ে যাবে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরু দেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গণপতয়ে নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, এক্সিলেন্ট এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও বৃষ রাশির মে 2025-এ কি করতে পারে। বৃষ রাশির মে 2025 কি করতে পারে। অনেকগুলো কার্ড বেরিয়ে গেছে, অনেকগুলো কার্ড। 3টে কার্ড দেবে। বৃষ রাশির মে 2025 কি ঘটতে পারে। বৃষ রাশি মে 2025-এ কি ঘটতে পারে। আরেকটা কার্ড। বৃষ রাশির মে 2025 কি ঘটতে পারে, কি তাদের জীবনে ঘটতে পারে। এই 3টে কার্ডই কিন্তু না, আরেকবার শাফল করবো। বৃষ রাশির মে 2025 দুটো কার্ড মেষ রাশির জন্য এসেছিল, সেম। বৃষ রাশির মে 2025 কি ঘটতে পারে বৃষ রাশির জন্য। বৃষ রাশি মে 2025 কি ঘটতে পারে ওভারঅল, প্লিজ আমাকে দাও। আচ্ছা, বৃষ রাশি এখানে 3টে কার্ড যেগুলো এসছে, সেটা হচ্ছে দ্য রেড সান, কিউট বেবি, আর এখানে টার্টল ক্রসিং রোড। এগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে, তোমরা স্ক্রিনশট নিয়ে পরে দেখতে পারো। রেড সান যেটা বলছে, ফেথ অ্যান্ড পেশেন্স, থিংস উইল মেটেরিয়ালাইজ, বেসিক নেসেসিটিস উইল বি টেকেন কেয়ার অফ। এখানে যা বুঝতে পারছি যে তোমার জীবনে যা নিত্য প্রয়োজনীয় যা আছে, সেইগুলো তোমার ঈশ্বর কিন্তু তোমাকে দিয়ে দেবে। সে মানে সাধারণত তোমার জীবন যেরকম যায় সেরকম তো যাবে। আর কিছু জিনিস তুমি যেটা চেয়েছিলে আর কি তোমার জীবনে হোক, সেরকম কিছু ঘটনাও তোমার জীবনে ঘটবে, কিন্তু তোমাকে একটু ধৈর্য আর একটু বিশ্বাস ঈশ্বরের উপরে রাখতে হবে। ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কিউট বেবি যেটা বলছে, কিউট বেবি যেটা বলছে সেখানে হচ্ছে স্টার্টিং নিউ থিংস হতে পারে, নতুন কোনো ব্যবসা বাণিজ্য, বা তুমি হতে পারে তোমার সন্তান লাভের ইচ্ছে ছিল, সেইখানে তোমরা ট্রাই করবে। আর এক্সাইটমেন্ট,
কিছু নতুন কিছু শুরু করার যে এক্সাইটমেন্ট সেটা থাকবে। ইউ আর লাভড, তোমাকে তোমার মনে হবে তোমার ইনার চাইল্ডকে তোমাকে ভালোবাসতে হবে। তোমার মনের ভিতরে যে গভীর একটা মানুষ আছে, ছোট্ট একটা মানুষ আছে, গভীর মনের মধ্যে একটা ছোট্ট মানুষ আছে, সেই মানুষটাকে ভালোবাসতে হবে। তোমার মনের ছোট ছোট ইচ্ছেগুলোকে পূরণ করার সময় তুমি পাবে। সেইটা তোমার ইচ্ছে হবে যে আজকে আমি এই কাজটা করি, ছোট অনেক দিনের ইচ্ছে ছিল এই জিনিসটা করব। সেই ছোট ছোট ইচ্ছেগুলো কিন্তু তুমি পূরণ করতে শুরু করবে। আর এখানে যেটা হচ্ছে টার্টেল ক্রসিং রোড, টার্টেল ক্রসিং রোড যেটা বলছে লিভ লং অ্যান্ড গুড হেলথ, লং লাইফ অ্যান্ড গুড হেলথ। লং লাইফ অ্যান্ড গুড হেলথ বলতে তোমার কিন্তু শরীর স্বাস্থ্য যদি কোনো রকমভাবে খারাপ থেকে থাকে, সেখানে কিন্তু ঈশ্বর বলছে যে এমনিতেও বৃষ রাশিদের লাইফ কিন্তু অনেক লম্বা থাকে, ম্যাক্সিমাম আমি তাই দেখেছি। খুব একটা শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকে, সুডল থাকে তাদের শরীরে। খুব যদি গ্রহ যদি খুব খারাপ অবস্থায় না থাকে তাহলে কিন্তু তাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকে। আর ছোটখাটো হয়তো টুকটাক তো সবারই লেগে থাকে শরীর মানেই যেটা। তো সেই জায়গা থেকে তোমাকে বলছি যে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো দেবে। ওয়ার্ড অফ ব্ল্যাক ম্যাজিক মানে কোনো রকম যদি নেগেটিভ এনার্জি বা কোনো রকম যদি কি বলে তোমার কুনজর লেগে থাকে সেইগুলো বেরিয়ে যাবে। আর রিওয়ার্ড আর হোপ মানে কোনো ভালো কাজ বা কোনো রকম যদি পরীক্ষা বা কোনো কাজ, নতুন কাজ করো, সেখানে কিন্তু আশা অনুরূপ তোমরা ফল পাবে। আর তোমাদের যেহেতু আশা অনুরূপ ফলও পাবে, সেহেতু তোমার ওই কাজের প্রতি একটা ইচ্ছে আর একটা উচ্চাকাঙ্ক্ষাও বাড়বে। ওকে, তো এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। এবার দেখবো কার্ডস। এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস হোয়াইট পারফেক্ট, প্লিজ আমাকে দেখাও বৃষ রাশি মে 2025 শরীর স্বাস্থ্য কেমন যাবে। ফোর অফ কাপস আর নাইট অফ কাপস, এখানে কিন্তু ইমোশনালি একটা মনোকষ্ট থাকতে পারে। হ্যাঁ, কোনো একটা সুযোগ হয়তো হাতছাড়া হওয়ার একটা আফসোস ছিল, সেটা কিন্তু পরবর্তীকালে সেই সুযোগ তোমরা পেয়ে যাবে। পরবর্তীকালে সেই সুযোগটা নিজের থেকেই তোমার কাছে এসে ধরা দেবে। ওকে, শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে। শরীর স্বাস্থ্য ফাইভ অফ সোর্ডস আর এখানে সেভেন অফ ওয়ান্স। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি পিঠের একটা কোনো মোচ লাগা মানে ঘাড়ে একটা মোচ লাগা বা এরকম কিছু পিঠের একটা শিরদাঁড়া আশেপাশে একটা মোচ লাগার আমি আহ, আশঙ্কা হচ্ছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি পায়ের প্রবলেম বা পায়ে কোনো রকম ভাবে আঘাত আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো একটু সাবধানে থাকার চেষ্টা করো। আর তাড়াহুড়োর মধ্যে কিছু কাজ করার চেষ্টা করো না। সকাল রাত্রেবেলা যখন শোবে পশ্চার, নিজের যে শরীরের পশ্চার সেটা যাতে ঠিকঠাক থাকে সেটা খেয়াল রাখার চেষ্টা করো। ওকে, এবার দেখবো তোমাদের শিক্ষা শিক্ষাক্ষেত্র কিরকম যেতে পারে। এঞ্জেলস বৃষ রাশির, বৃষ রাশির শিক্ষাক্ষেত্র কিরকম যেতে পারে দেখো। শিক্ষাক্ষেত্র কিরকম যেতে পারে মে 2025 শিক্ষাক্ষেত্র কিরকম পরিস্থিতি। আচ্ছা, 10 of Wands, 9 of Swords, হ্যাঁ, 10 of Wands, 9 of Swords, 3 of Cups, হ্যাংম্যান আর এখানে মুন কার্ড। খুব সম্ভবত আমি যা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু খাটনির প্রয়োজন আছে। এখানে তোমার মানসিক দুশ্চিন্তার জন্যে বা এখানে পারিপার্শ্বিক কোনো সম্পর্ক বা পারিপার্শ্বিক কোনো আহ, পরিস্থিতি, হয় বাড়ির কোনো ঝামেলা বা ফ্যামিলির মধ্যে কোনো ঝামেলা বা কোনো রকম আত্মীয় স্বজনের ঝামেলা বা কোনো রকম ভাবে তোমার বন্ধু বান্ধবের ঝামেলার জন্য কিন্তু তুমি মনোনিবেশ করতে পারছো না, পড়াশোনার মধ্যে একটা মনোযোগ মনোসংযোগ করতে পারছো না। এখানে সেই জন্যে কিন্তু দেরি হয়ে যাচ্ছে, সেই জন্যে কিন্তু পড়াশোনার মধ্যে একটা ঘাটতি থেকে যাচ্ছে। মুন কার্ডটাকে একটু ক্ল্যারিফাই করব। একটা মানসিক অবসাদ একটুখানি তোমাকে প্রবলেম দিচ্ছে।
পেজ অফ ওয়ান্স, হ্যাঁ তোমাকে কিন্তু নিজের থেকেই এগিয়ে গিয়ে ইনিশিয়েটিভ নিতে হবে, নিজে থেকে এগিয়ে গিয়ে উৎসাহ নিয়ে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে নাইট অফ সোর্ডস আর পেজ অফ ওয়ান্স আর জাজমেন্ট সেটাই বলছে। পারিপার্শ্বিক ব্যাপারগুলোকে সাইড করে তোমাকে কিন্তু পড়াশোনাতে মনোসংযোগ করতে হবে। ওকে, যখন পড়তে বসছো তখন ওইটুকু কোয়ালিটি টাইম তোমাকে কিন্তু পড়াশোনার মধ্যেই দিতে হবে। তাহলে কিন্তু এই পারিপার্শ্বিক পরিস্থিতিগুলোকে তখন একটু সাইডে রাখতে হবে। সেই হিসেবে কিন্তু পড়াশোনাটা করলে তোমার কিন্তু লাভবান হবে তুমি। ওকে ওকে, এবার দেখবো যারা চাকরিরত, যাদের সরকারি চাকরি বা বেসরকারি চাকরি যারা করে তাদের চাকরি কিরকম থাকবে, আর চাকরির পরিস্থিতি কিরকম থাকবে। মে 2025 বৃষ রাশিদের যারা চাকরিরত আছে তাদের চাকরি কেমন যাবে। সরকারি চাকরির জন্য কাটছো, যারা সরকারি চাকরি করছে তাদের কিরকম যাবে। যে যারা সরকারি চাকরিরত তাদের সরকারি তাদের কাজ কিরকম যাবে। বড় বেশি বাঁধছে না, 2-4টে কার্ড দাও, হ্যাঁ ঠিক আছে। আর যারা বেসরকারি চাকরিরত, এমএনসিতে কাজ করছে বা হুম ঠিক আছে, যারা সরকারি কাজ চাকরিরত তাদের যেটা দেখতে পাচ্ছি, ওকে, 5 অফ সোর্স, ওয়ার্ল্ড কার্ড, 7 অফ পেন্টিকেলস। খুব সম্ভবত তোমাদের যারা সরকারি চাকরিতে আহ, আছো তাদের কিন্তু একটা ট্রান্সফারের পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। এখানে কেউ তোমার পিছনে একটা মানে তুমি যাতে স্টেবল জায়গায় কাজ না করতে পারো, কেউ তোমার পিছনে ইয়ে করেছে, কেউ তোমার ক্ষতি করার জন্যে বা তোমার শত্রুতা করে, হ্যাঁ কেউ শত্রুতা করে তোমার যাতে ট্রান্সফার হয় বা তোমার কাজ, তোমার যাতে যেখানে কাজ করছো সেখানে তুমি স্টেবল না হতে পারো, সেই জন্য কিন্তু তোমাকে ট্রান্সফার করানোর চেষ্টা হচ্ছে। এখানে 7 অফ পেন্টিকলস, আর্থিক উন্নতি তো আছে অবশ্যই, কিন্তু তোমার এখানে যা বুঝতে পারছি তোমার কিছু ট্রান্সফারেবল জব যদি থাকে তাহলে ট্রান্সফার করা হচ্ছে বা কোনো রকম ভাবে শিফট, কাজের জায়গা থেকে শিফট করা হচ্ছে। যে হতে পারে যে একই অফিসে হয়তো তোমাদের ব্লক চেঞ্জ হলো, বা একই অফিসে হয়তো তোমাদের কর্ম কর্মের উম, কি বলবো, কোনো ডিউটি চেঞ্জ হলো, এরকম কিছু একটাও হতে পারে। আর যারা বেসরকারি কর্মরত তাদের, ও বাবা, হুম, যারা বেসরকারি কর্মে কাজে আছে তাদেরও কিন্তু এখানে 7 অফ সোর্স আছে, এখানে 5 অফ সোর্স, এখানে 7 অফ সোর্স। যারা বেসরকারি কাজে চাকরিতে আছো তাদের কিন্তু 7 অফ সোর্স, 10 অফ সোর্স, ওয়ার্ল্ড কার্ড, 8 অফ কাপস, 10 অফ পেন্টিকেলস। ওয়াও, এটা কিন্তু মানে সাপে বর হওয়ার মতন একটা পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি। আমি বলছি দাঁড়াও, এখানে যা দেখতে পাচ্ছি যারা বেসরকারি কাজে চাকরিতে আছো তাদের কিন্তু কারোর প্ররোচনার জন্যে বা কারোর আহ, উম, শত্রুতার কারণে যেখানে তুমি চাকরি করছো সেখানে চাকরি কিন্তু তোমার আহ, মেয়াদ শেষ হতে চললো বলতে পারি। আহ, কিন্তু সেটা কিন্তু তোমার তোমার ক্ষেত্রে লাভবান হবে। এইখানে পরিস্থিতিটা এতটাই খারাপ হবে তো প্রথম দিকে তোমার মনে হবে যে উম, কেন হলো, ভীষণভাবে মানসিকভাবে কষ্ট পাবে। এখানে 8 অফ কাপস এসছে, কিন্তু 10 অফ পেন্টিকেলস, আর্থিকভাবে তুমি যেখানে তুমি আবার যাবে বা যেখানে তুমি আবার সুযোগ পাচ্ছ সেটা কিন্তু তোমার জন্যে অত্যন্ত ভালো। হুইল অফ ফরচুন অ্যান্ড 10 অফ পেন্টিকেলস, সেই জায়গা থেকে কিন্তু এইখানে থেকে এই পরিস্থিতি থেকে কিন্তু তোমার একটা ভালো পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্যই হয়তোবা ঈশ্বর এই কাজটা করিয়েছে। ওকে, তো এখানে যা বুঝতে পারছি তোমার আর্থিক উন্নতি তো হবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে, কিন্তু মানসিকভাবে প্রথম দিকে একটু হয়তো তোমার খারাপ লাগতে পারে যে এই পরিস্থিতিটা একেবারে শেষ হয়ে গেল। এস অফ ওয়ান্স, 4 অফ পেন্টিকেলস, আর এখানে কি আছে, হাই প্রিস্টেস। সাইকিকলি তুমি বুঝতে পারবে যে যে যেখানে তোমার আম, এগোনো উচিত বা ইমপ্রুভমেন্টের জন্যই কিন্তু তোমার এই, হ্যাঁ দেখো, চ্যারিয়েট, তোমার ভালোর জন্য, তোমার ইমপ্রুভমেন্টের জন্য, তোমার উন্নতির জন্যই কিন্তু যা ঘটছে এখানে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত হবে। ওকে, তো টট কিন্তু তোমাদেরকে সতর্কতা বার্তাই দেয়, এখানে মন খারাপ করা বা
আফসোস করার কিছু নেই, যেটা ভালো হচ্ছে সেটা কিন্তু একসেপ্ট করাই উচিত। গো উইথ দ্য ফ্লো, যা তোমার ঘটছে সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, মানসিক একটু কষ্ট হয়তো ইনিশিয়ালি প্রথম দিকে হবে, তারপরে সবটাই মানিয়ে নিতে পারবে। এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্যে আছে তাদের কিরকম যাবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, যারা বৃষ রাশির ব্যবসা বাণিজ্যে আছে তাদের কিরকম যাবে। বৃষ রাশির যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছে, ও হো, বৃষ রাশির যাদের ব্যবসা বাণিজ্য আছে, মে 2025 কিরকম যেতে পারে বৃষ রাশির। প্রথম কার্ড এসছে ডেভিল, দ্বিতীয় কার্ড এসছে এইস অফ ওয়ান্স, তৃতীয় কার্ড হচ্ছে 8 অফ ওয়ান্স, চতুর্থ কার্ড এসছে 7 অফ সোর্ডস। যে 7 অফ সোর্ডস কেন? 7 অফ সোর্ডস বুঝতে পেরেছি, ডেভিল আর 7 অফ সোর্ডস খুব একটা কিন্তু ভালো কার্ড নয়। কিছু একটা, জাস্ট ডেভিল আর 7 অফ সোর্ডস কে ক্লারিফাই করো। জাস্ট ডেভিল আর 7 সোর্ডস কেন এসছে ব্যবসা বাণিজ্যে? কিছু একটা ছলচাতুরি, নেগেটিভ একটা অ্যাপ্রোচ, বা কোনো রকম ভাবে কাউকে পয়সা লাগিয়ে বা পয়সা খাইয়ে কোনো একটা নেগেটিভ। ওকে, কিং অফ ওয়ান্স আর 3 অফ সোর্স। কাউকে তুমি টাকা লাগিয়েছিলে বা কাউকে তুমি কাজে লাগানোর চেষ্টা করেছিলে, যে এখান থেকে কিছু খবরাখবর বা এখানে থেকে কিছু আহ কিছু তুমি, বা কোনো রকমে কাউকে ইমোশনালিও বিহেভিয়ার করে ব্যবসার কোনো উন্নতির চেষ্টা করেছিলে, বা ম্যানিপুলেট করার চেষ্টা করেছিলে, বা কোনো রকম ভাবে কোনো খবর বের করার চেষ্টা করেছিলে। 7 অফ পেন্টিকেলস, টাকা লাগিয়ে ম্যানিপুলেট করে কারো কাছ থেকে খবর বের করার চেষ্টা করছিলে, সেটা কিন্তু তোমাকে ব্যাকফায়ার করতে পারে। সেটা হয়তো বা লোকে জেনে নিতে পারে, বা কোনো রকম ভাবে একটা, এখানে 3 অফ সোর্স, কি 3 অফ সোর্স তো হলো না, 3 অফ সোর্স, ও 4 অফ সোর্স। হুম, কথাটা 3-5 খান হয়ে যাবে, সেটা একটা কথা। আর এখান থেকে হয়তো বা কোনো রকম আর সুযোগ সুবিধে বা কোনো রকম ভাবে কোনো লাভ করার আশা তোমাকে ছাড়তে হবে। হুম, 3 অফ সোর্স, 4 অফ সোর্স, একটা মুভ ফর, মানে এখানে থেকে তোমাকে হয়তো সরে যাওয়ার প্রয়োজন আছে, বা কোনো রকম ভাবে তোমাকে হয়তো বিজনেস গুটিয়ে নেওয়া, মানে সেই এলাকাটা থেকে হয়তো বিজনেসটা সরিয়ে নেওয়া, বা চুপ করে যাওয়া, বা একটা ডিট্যাচ করে নেওয়ার একটা পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে এস অফ ওয়ান্স আর 8 অফ ওয়ান্স, এস অফ ওয়ান্স আর 8 অফ ওয়ান্স, খুব সম্ভবত নতুন কোনো জায়গায় তোমাদের কাজ শুরু করতে হবে, বা নতুন কোনো জায়গায় তোমাদের বেশিভাবে এগিয়ে যাওয়ার বা বেশি করে লক্ষ্য দেওয়ার প্রয়োজন আছে। ফুল কার্ড, হ্যাঁ, রিস্ক, নতুন কোনো জায়গায় রিস্ক নেওয়ার প্রয়োজন আছে, বা নতুন কোনো জায়গায় যদি তুমি ট্রাই করো, সেটা কিন্তু নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো পরিস্থিতিতে তুমি ট্রাই করতে পারো। যেখানে তুমি ট্রাই করেছিলে, কোনো না কোনোভাবে তুমি চেষ্টা করেছিলে যে কাউকে লোভ দিয়ে বা কাউকে টোপ দিয়ে বা কাউকে ম্যানিপুলেট করে কোনো রকম ভাবে কোনো পরিস্থিতিটা আদায় করা, সেটা কিন্তু সফল হবে না সেখানে। ওকে, তো এই হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যের দিকটা। এবার দেখবো যারা ফ্রিল্যান্স কাজ করে, যারা ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার বা কোচিং সেন্টার চালায়, বা কোনো রকম ভাবে কিছু আহ, নিজস্ব কিছু স্বনিযুক্ত কর্মক্ষেত্র আছে, তাদের জন্য মে 2025 বৃষ রাশি কিরকম হবে। যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে, 8 অফ সোর্স, হতে পারে যে প্রথম দিকটা একটু দুশ্চিন্তা থাকবে, যে ক্লায়েন্ট আসছে না, বা কোনো রকম ভাবে ক্লায়েন্টের এগিয়ে আসছে না, কিন্তু মাসের মাঝ বরাবর থেকে, মে মাসের মাঝ বরাবর থেকে, যেহেতু 14 তারিখে একটা ট্রানজিট আছে, তারপরের থেকে কিন্তু চেঞ্জেস আসবে। পেজ অফ কাপস, স্লোলি স্লোলি চেঞ্জেস আসবে। জাজমেন্ট আর হুইল, 8 অফ পেন্টিকেলস, হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু উন্নতি আসবে। 6 অফ পেন্টিকেলস আর 6 অফ কাপস, বন্ধু বান্ধব বা
আত্মীয় পরিজন বা চেনা পরিচিতর কাছ থেকে খবর পেয়ে কিন্তু কিছু তোমার সুযোগ সুবিধা সামনে আসছে এই মাসে, মে মাসের মাঝ বরাবরে পরের থেকে। ওকে, যারা ফ্রিল্যান্সে কাজ করছো ধৈর্য হারিও না, ওখানে কিন্তু বলছে পেশেন্স অ্যান্ড হ্যাভ ফেথ। তো সেই ধৈর্য আর বিশ্বাসটা বজায় রাখবে, নিজের উপরে বিশ্বাস, নিজের কাজের উপরে বিশ্বাস, নিজের কাজটাকে সুন্দর করে করে প্রেজেন্ট করার বিশ্বাস। আর একটু ইয়ে করতে হবে তোমার, অ্যাডভার্টাইজ, তোমার জন্য কিছু অ্যাডভার্টাইজ না করলে কিন্তু তোমার সেইভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। ওকে, তো এই হচ্ছে গিয়ে ক্যারিয়ার বা ফাইন্যান্সের দিকটা। এবার দেখব লাভ লাইফে, লাভ লাইফের জন্য কিছু ওভারঅল নেব, দেখি কি হয়। মে 2025 বৃষ রাশি লাভ লাইফ কি ঘটতে পারে। মে 2025 বৃষ রাশির লাভ লাইফে কি ঘটতে পারে। মে 2025 বৃষ রাশির লাভ লাইফে কি ঘটতে পারে, ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে মে 2025। এতগুলো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যে কার্ড বেরিয়েছে সেটা হচ্ছে চয়েস, গ্রেস, চেঞ্জ, লিসেন আর জেন্টেলনেস। এখানে যা বুঝতে পারছি কার্ডের মাধ্যমে তোমার নিজস্ব চয়েস থাকবে, আর নিজস্ব সৌন্দর্যের জন্য, নিজেকে খেয়াল রাখার জন্য, নিজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিছু চেঞ্জেস তোমার জীবনে আসবে, নিজের দিকে খেয়াল রাখার জন্য কিছু চেঞ্জেস আসবে। সেটা হচ্ছে গিয়ে লিসেন, ঈশ্বরের আছে লিসেনিং। তোমার পার্টনারের কিছু কথা তোমাকে শুনতে হবে, বা পার্টনারের কিছু মন্তব্য বা তার কথার কিছু গুরুত্ব দিতে হবে, তাহলেই কিন্তু তোমাদের ভালোবাসার মধ্যে একটা স্নিগ্ধতা বা একটা জেন্টেলনেস আসবে। ওকে, তো এটা হচ্ছে ওভারঅল আমি যা বুঝতে পারছি। এরপরে দেখব যারা সিঙ্গেল আছে বৃষ রাশি 2025 মে মাসে, বৃষ রাশি যারা সিঙ্গেল আছে লাভ লাইফে কি আছে। ফুল, ফুল আর ফুল আর 7 অফ সোর্স আর টু এঞ্জেলস। প্লিজ যারা বৃষ রাশি যারা সিঙ্গেল আছে তাদের জন্য কার্ডস দাও। বৃষ রাশির যারা সিঙ্গেল আছে তাদের লাভ লাইফে কি ঘটতে পারে, সিঙ্গেলদের জন্য লাভ লাইফে কি ঘটতে পারে। এতগুলো না, একটা দুটো কার্ড দাও সিঙ্গেল যাদের জন্য। শেফেলি করছে, যারা সিঙ্গেল আছে তাদের জন্য দুটো কার্ড দাও। ওকে, পেজ অফ কাপস, এইট অফ পেন্টিকেলস, জাজমেন্ট। এখানে যে বুঝতে পারছি তোমাকে কিন্তু হ্যাঁ পছন্দ কাউকে তো হবে, দেখতে পাচ্ছি কোনো আম, বৃশ্চিক রাশি খুব সম্ভবত তাকে পছন্দ হবে, কিন্তু তার পিছনে খাটনি আছে। তার পিছনে কিন্তু তোমার যদি এটা খুব সম্ভবত যদি ওয়ান সাইডেড লাভ হয়ে থাকে, খুব সম্ভবত এটা ওয়ান সাইডেড লাভই হবে। আমি যা দেখতে পাচ্ছি তোমার তার পিছনে খাটনি আছে, তোমাকে হয়তো তার তুমি বুঝতে পারবে না যে সেই মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসে নাকি জাস্ট সময়টা আম, নষ্ট করছে বা সময় কাটাচ্ছে, এরকম কিছু একটা আন্দাজ তোমার হবে। ওকে, যারা সিঙ্গেল আছো তাদের বলছি, যারা সিঙ্গেল বা ওয়ান সাইডেড রয়েছে। আর যারা কমিটেড বা লাভ রিলেশনশিপে আছে তাদের কি পরিস্থিতি থাকবে। কমিটেড বা লাভ রিলেশনশিপে আছে বৃষ রাশি মে 2025 লাভ লাইফে যারা কমিটেড আছে লাভ লাইফে তাদের কি থাকবে। আচ্ছা, 9 অফ সোর্ডস, 9 অফ পেন্টিকেলস, ওকে, স্ট্রেংথ কার্ড আর চ্যারিয়েট। যারা কমিটেড আছো তাদের কিন্তু ওভার থিঙ্কিং থাকতে পারে যে এই সম্পর্কটা কোনো দিন কমিটমেন্টে যাবে কিনা। মাসের মাঝ বরাবরের পরের থেকে কিন্তু একটা সাডেন চেঞ্জ আসবে, সেটা কিন্তু তোমাকে হঠাৎ করেই তার সঙ্গে একটা মনে হবে যে এটা আর পসিবল না, কিন্তু হঠাৎ করেই সে কিন্তু একটা চেঞ্জ এখানে যেটা দেখতে পাচ্ছি। তোমার সৌন্দর্য, তোমার আহ, এই যে 9 অফ পেন্টিকেলস, তুমি হয়তো দুশ্চিন্তা করছিলে যে এই পরিস্থিতিটা
আর হয়তো চেঞ্জ হবে না, কিন্তু আলটিমেটলি এখানে যা দেখতে পাচ্ছি 9 অফ পেন্টিকেলস, মানে তুমি নিজের সৌন্দর্য বা নিজের দিকে খেয়াল রাখার দরুন তোমার সৌন্দর্য, তোমার একটা গ্রেস বাড়বে, তোমার একটা গ্রেস বাড়বে, আর সেটাই কিন্তু চেঞ্জ আনবে তোমার লাভ লাইফে। আর তখনই কিন্তু তোমার পার্টনার তোমার কথা শুনবে বা তোমাকে কিছু বলবে যেটা তুমি শুনবে, আর তারপরেই কিন্তু তোমাদের লাভ লাইফে একটা চেঞ্জ আসবে, যেটা চ্যারিয়েট হতে পারে, তোমাকে নিয়ে গিয়ে তার বাড়িতে বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করালো, বা তোমাকে হয়তো কোথাও নিয়ে গেল, সেখানে হয় সম্ভবত আমার হচ্ছে ম্যারেজ নোটিশ বা কিছু নোটিশ দেওয়া, বা এইগুলো নিয়ে কথাবার্তা, বিয়ে নিয়ে কথাবার্তা এগোবে। ওকে, যারা কমিটমেন্টে আসার চেষ্টা করছো বা রিলেশনশিপের মধ্যে আছো, আর যারা কমিটেডই অলরেডি, তারা হয়তো বা কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, একসঙ্গে সময় কাটানো, সেটা কিন্তু সম্ভব হতে চলেছে। ওকে, এবার দেখবো যারা অন এন্ড অফ রিলেশন, অন এন্ড অফ কমিউনিকেশনে আছে, মাঝে মাঝে কথা হচ্ছে, মাঝে মাঝে কথা হচ্ছে না, বা নো কন্ট্যাক্টেই আছে তাদের, বা লং ডিস্টেন্সে আছে, তাদের কি পরিস্থিতি? এনজেলস প্লিজ আমাকে দেখাও যে বৃষ রাশির মে 2025-এ যারা অন এন্ড অফ সিচুয়েশনে আছে, বা নো কন্ট্যাক্টে আছে, বা লং ডিস্টেন্সে আছে, তাদের কি পরিস্থিতি, তাদের কি ঘটতে পারে, যারা নো কন্ট্যাক্টে আছে, বা অন এন্ড অফে আছে, বা লং ডিস্টেন্সে আছে। হুম, ওকে, আরেকটা দাও, আরো একটা কার্ড দাও। ওকে ওকে, ডেথ কার্ড, ডেথ কার্ডকে ক্লারিফাই করো। ডেথ কার্ডকে ক্লারিফাই হচ্ছে হুইল অফ ফরচুন। আচ্ছা, হুইল অফ ফরচুনকে ক্লারিফাই করো। মেজর আরকানা এসেছে, একটা বড় কিছু চেঞ্জ আসবে, সেটা তো বুঝতে পারছি। মাসের, দেখো এই মাসে কিন্তু বড় দুটো চেঞ্জ আসছে। 14 তারিখে একটা চেঞ্জ, আর একটা আছে খুব সম্ভবত 29 তারিখ। হুম, যেই দুটো বড় বড় বললাম না, রাহু আর বৃহস্পতির যে চেঞ্জটা আসছে, সেই দুটোই কিন্তু এখানে দেখাচ্ছে। ডেথ কার্ড যেটা আর কি চেঞ্জ বলছে, ডেথ কার্ড আছে ট্রান্সফরমেশন, যেটা আর কি রাহু করে, আর একটা হচ্ছে গিয়ে আম, হ্যাঁ, আর আর আরো দুটো তিনটে চেঞ্জ আছে, যেটা বুধের চেঞ্জ, আর উম, আর চেঞ্জ হচ্ছে গিয়ে ইয়ে ভিনাস, মানে উম, শুক্রও চেঞ্জ করছে। তো সেই জায়গা থেকে তোমাদের যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের জন্য, যেহেতু শুক্র তোমাদের আহ, তো এখানে যেটা বুঝতে পারছি যে বৃহস্পতি আর রাহুর চেঞ্জ হচ্ছে 18 তারিখের পরে মনে হয় খুব সম্ভবত, আর বৃহস্পতির চেঞ্জ হচ্ছে 14th, মানে 4 মে। সেটার প্রথম থেকেই তোমরা মাসের প্রথম থেকেই আস্তে আস্তে বুঝতে শুরু করেছো যে একটা চেঞ্জ আসতে চলেছে। তো সেই জায়গা থেকে লাভ, যারা নো কন্ট্যাক্টে আছো, খুব সম্ভবত কন্ট্যাক্ট হবে। 8 অফ ওয়ান্স, ফুল রিস্ক তো নেবে, হয় তুমি, নাহলে তোমার পার্টনার, কেউ তো একজন রিস্ক নেবে। অনেক দিনের অপেক্ষার পরে হয়তো কথাবার্তা হবে, যোগাযোগ হবে। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, একটা বড় চেঞ্জ আসবে, সেই চেঞ্জটাই আমি দেখতে চাইছি কি। এক একজনের জন্য এক এক রকম হবে। ডেথ কার্ডটা কিরকম? হ্যারোফ্যান্ট সান কার্ড, খুব সম্ভবত সিংহ রাশি বা হ্যারোফ্যান্ট তোমাদেরই কার্ড, বৃষ রাশি। তো খুব সম্ভবত কোনো ভালো খবর নিয়েই আসছে তোমাদের এই ট্রানজিট, এই চেঞ্জ তোমাদের জীবনে ভালো খবর নিয়ে আসছে সেই মানুষটা কিন্তু। আচ্ছা, হুইল অফ ফরচুনকে ক্লারিফাই করো একবার, হুইল অফ ফরচুন কি বলতে চাইছে? দেখো, মেজর আরকানাই কিন্তু ইয়ে করছে, এম্পারার 7 অফ ওয়ান্স। হ্যাঁ, এখানে যেটা বলছে যে তুমি যদি ইগো দেখাও, বা তোমার পার্টনার যদি ইগো দেখায়, তাহলে কিন্তু এই সম্পর্ক আলটিমেটলি একটা এন্ডের দিকে চলে যাবে। এখানে কিন্তু সেই মানুষটা যদি মেষ রাশি হয়ে থাকে, বা সিংহ ধনু হয়ে থাকে, সিংহ রাশি হলেও বা কিছুটা ট্রান্সফর্ম হয়ে ভালো জিনিসই আসবে, কিন্তু কেননা সিংহ রাশিতেও কেতু এসে ঢুকছে। তো সেই জন্যে কিন্তু একটা চেঞ্জ আসবে, যেই চেঞ্জটা আর কি সিংহ আহ, না চাইলেও সেটা তার পক্ষে হয়ে যাবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, মেষ রাশি যদি হয়ে থাকে, মেষ রাশি যদি 7.5 শুরু হচ্ছে, আর যেটা শুরু হচ্ছে, এ কিন্তু নিজের ইগোটাকে যদি বেশি বাড়াওয়া দেয়, তাহলে কিন্তু এই সম্পর্ক এন্ডিং এর দিকে যাবে। 8 অফ কাপস। ওকে,
আর এবার দেখবো যারা সেপারেশনে অলরেডি আছে তাদের জন্য দেখবো। এঞ্জেলস যারা সেপারেশনে আছে বৃষ রাশি তাদের জন্য একটু দেখাও কি করতে পারে মে 2025-এ যারা সেপারেশনেই আছে, অনেকদিন ধরে সেপারেশনে আছে তাদেরকে ও হো 3 অফ সোর্স যারা সেপারেশনে আছে, 5 অফ ওয়ান্স, মুন কার্ড, নাইট অফ পেন্টিকলস। খুব সম্ভবত যারা সেপারেশনেই আছো তাদের কিন্তু বলছে যে মুভ অন করো, এখানে কিন্তু আর কিছু বাকি নেই। হতে পারে কষ্ট লাগতে পারে, হতে পারে ইমোশনালি ভীষণভাবে কষ্ট পাচ্ছ, বাট এই ইমোশন থেকে তোমাকে কিন্তু নিজেকেই বের করতে হবে। ওকে, দেখি এবার এনজেস গাইডেন্স কি নিচ্ছে এখানে। না হলে কিন্তু দেখো বটম অফ দ্য ডেক থেকে টক্সিসিটি আসছে, তুমি যদি ট্রাইও করো এটা কিন্তু একতরফাই হবে, সেটাই বলা যাচ্ছে যে সেখানে কিন্তু ইমোশন থাকবে না, হয় ফিজিক্যাল হবে, নর্মালি ফিজিক্যাল হতে পারো কিন্তু ইমোশনালি কোনো রকম অ্যাটাচমেন্ট বা কমিটমেন্ট তুমি পাবে না। এঞ্জেলস থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে যেখানে আর কি অনলি গিভ অ্যান্ড টেক। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে বৃষ রাশি পার্টনার বৃষ রাশিকে কি বলতে চায়, বৃষ রাশি পার্টনার বৃষ রাশিকে কি বলতে চায়, কি বলার আছে। কাম ব্যাক ইন মাই লাইফ, তোমার কাছে তোমাকে বলছে ফিরে আসতে, আই ডু লাভ ইউ, তোমাকে ভালোবাসে সে, তোমার কাছ থেকে ও ফিরে আসতে বলছে, তোমাকে বলছে তুমি কোনো রকম স্টেপ নাও। ওকে, এতগুলো তো নেব না। এখানে তো আই হাইড মাই ফিলিংস ফর ইউ, ও হয়তো তোমার কাছ থেকে নিজেকে লুকিয়েছে এবং নিজের কোনো রকম ইমোশনস লুকিয়েছে সেটাও বলছে। ইউ আর নো মোর নিডেড ইন মাই লাইফ, এটা যেটা আর কি তোমার যেই মানুষটা আর কি সেপারেশনে আছে তার জন্য বলছে। আই নো আই মেস আপ আওয়ার রিলেশনশিপ, ও জানে যে এই সম্পর্কটা শেষ হয়ে গেছে, মেস আপ করে নিয়েছে, আর ও ফিরতেও চায় না, সেটাই ও বলে দিচ্ছে। এটা কিন্তু ডেফিনেটলি যারা সেপারেশনে আছে তাদের জন্যই বলছে। ওকে, এবার দেখবো গাইডেন্স। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃষ রাশির জন্য কি গাইডেন্স দিতে চাও, বৃষ রাশির জন্য কি গাইডেন্স মে 2025-এ বৃষ রাশির জন্য কি গাইডেন্স। ট্রাস্ট, বিশ্বাস করতে বলছে, ভরসা রাখতে বলছে, ঈশ্বরের উপর বিশ্বাস ভরসা রাখতে বলছে, পারফেক্ট টাইমিং, সঠিক সময়ে সবকিছু সঠিকভাবেই হয়। আমরা হয়তো ভাবি এটা ভুল হয়েছে ওটা ভুল হয়েছে, কিন্তু সেটা কিছু না, ঈশ্বর যেটা চায় সেটা থেকে অ্যাকচুয়াল এদিক ওদিক কিছু হয় না। সুতরাং তোমার জীবনে যদি ভালো কিছু হয়ে থাকে তাহলেও সেটা ঈশ্বরের ইচ্ছেতে, আর যদি খারাপ কিছু হয়ে থাকে সেটাও কিন্তু ঈশ্বরের ইচ্ছেতেই হয়েছে। তাই জন্যে এঞ্জেলস বলছে লেট গো, যা ঘটে গেছে তাকে বাদ দাও, যা হওয়ার নয় সেটাকে বাদ দাও। আর বটমের দিক থেকে যেটা বেরিয়েছে চুজ আ নিউ ডাইরেকশন, তোমাকে বলছে নিজের উন্নতির জন্য নিজের ভালোর জন্য একটা নতুন ডাইরেকশন, নতুন দিশা তোমাকে খুঁজে নিতে। ওকে, এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি ক্রিস্টাল তোমাদের জন্য রেকমেন্ড করতে বলি সেটা হচ্ছে, তোমরা যদি কোনো ক্রিস্টাল নিতে চাও সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কিছু ক্রিস্টালস ব্রেসলেট তোমার জন্য যদি রেকমেন্ড করি, তোমাদের হচ্ছে যদি শারীরিক শরীর স্বাস্থ্যের জন্য বলো তাহলে আর্থারাইটিস, থ্রোট পেন, ব্যাক পেন, এগুলোর জন্য তোমরা নিতে পারো ব্রেসলেটস। আর তোমাদের জন্য এইটা খুব ভালো লাক্সারি। হ্যাঁ, মর্গানাইট ক্রিস্টাল ব্রেসলেট, যেটা আর কি তোমার লাক্সারি ম্যানিফেস্টেশনের জন্য, তোমরা লাক্সারিতে থাকতে খুব ভালোবাসো তো লাক্সারি ম্যানিফেস্টেশনের জন্য ব্রেসলেট তোমরা নিতে পারো। আর যেটা নিতে পারো সেটা হচ্ছে মাল্টিপারপাস ব্রেসলেট, যেটা আর কি লাভ মানি, সরি, এই যে লাভ মানি আর সেভেন চাকরা, মেন্টাল পিসের জন্য সেভেন চাকরা, এখানে প্রোটেকশনের জন্যও কিছু আছে। এই ব্রেসলেটটা তোমরা নিতে পারো। হুম, আর মুনস্টোন ব্রেসলেট, মুনস্টোন ব্রেসলেট অ্যাকচুয়ালি কর্কট রাশির জন্য বেটার।
এই ব্রেসলেটগুলো তোমাদের জন্য খুব ভালো। মানি নাজার ব্রেসলেট, হুম, টাকা পয়সা অর্জন করছো কিন্তু থাকছে না, সেখানে নজর লেগে যাচ্ছে, তো সেই জায়গা থেকে তোমরা এই মানি নাজার ব্রেসলেটটা নিতে পারো, বা এখানে মানি ম্যাগনেট ব্রেসলেটও আমাদের এখানে পাওয়া যায়, সেটাও নিতে পারো। হুম, যেহেতু তোমরা আর্থিক উন্নতিটাকে বেশিভাবে একসেপ্ট করো বা আর্থিক উন্নতিটা চাও তাদের জন্য। আর ভালোবাসাকে প্রোটেক্ট করার জন্যে রোডালাইট ব্রেসলেট এইটাও নিতে পারো। ওকে, তো এই হচ্ছে আমার ব্রেসলেটের কালেকশন, যেগুলো তোমাদের জন্য রেকমেন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেওয়ার দরকার আছে, তোমাদের প্রাইভেট রিডিং একান্তভাবে প্রয়োজন, তাহলে তোমরা আমার সঙ্গে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপে গিয়ে যোগাযোগ করো। টাইম ফিস দিয়ে টাইম স্লট বুক করে তারপরেই রিডিং আমার সঙ্গে হয়। ওকে, তো স্টে টিউন, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।